বলো না গো, কি তোমার মনে করে প্রহার করেছে তুমি আমায় একবার বলো। তার কি প্রাণে মায়া নেই, তার কি প্রাণে দয়া নেই? সে এত বড় নিষ্ঠুর। তুমি আমার একবার বলো জগন্নাথ, তুমি আমার একবার বলো। তখন জগন্নাথের অঙ্গে থেকে কে যেন বলে দিলে, রানীমা, ও রানীমা, এই অঙ্গের আঘাত তো আমার নয় রানীমা, এই অঙ্গের আঘাত আমার ভক্তের অঙ্গের আঘাত। আমার ভক্ত অনাহারে ছিল বলে আমি নিজে আমার লক্ষ্মীর কাছে পাঠিয়েছিলাম স্বর্ণ থালা ভরা প্রসাদ। আর তোমার নিষ্ঠুর দাড়ি প্রহরীগণ আমার প্রাণের ভক্তকে চোর বলতে বলতে মারতে মারতে অচৈতন্য করে। রানীমা, তুমি বিচার করো রানীমা, আমার ভক্তির তো কোনো দোষ ছিল না। আর যে অঙ্গের আঘাত দেখছো এটা আমার ভক্তের অঙ্গের আঘাত। ক্ষমা বলুন তো, ভগবানের কে আছে? আমাদের তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবই আছে। ভগবান বলছে রানীমা, তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবই আছে, কিন্তু জানো আমার কে আছে? আমার একমাত্র আমার প্রাণের ভক্ত আছে। আমার ভক্ত ছাড়া আমার মনের ব্যথা মনের কষ্ট কেউ তো জানে না। তাই আমি কি বলবো জানো, আমার প্রাণের ভক্তকে তোমরা কেউ আঘাত দিও না। ভক্ত হয় আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে গামছা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন আমি সেবা পাই, ভক্ত যেদিন না দেয় সেদিন আমি উপবাসী যাই। এই দেখুন, ভগবান যুগে যুগে ভক্তকে বড় করে রেখেছে। কারণ ভক্ত যদি না থাকতো ভগবান বলে জগতে কেউ চিনত না, কেউ জানতো না। তাই বলছে এটা আমার ভক্তির অঙ্গের আঘাত। রানীমা, তুমি বিচার করো। ভক্তির অঙ্গের আঘাত আমি অঙ্গে ধারণ করেছি। রানীমা কি করেছে? জগন্নাথের কথা শুনে চলেছেন নিজে ফিরিয়ে আনার জন্য। কিন্তু কি হলো গো মায়েরা, যখন অচৈতন্য থেকে চৈতন্য ফিরে এলো, মাধব দাস বলছে না, আমি আর থাকবো না। হে প্রভু জগন্নাথ, আমি যেখানে থেকে আমি চুরি করিনি, আমাকে চোর শাস্তি হলো, আমাকে মারও খেতে হলো, তাই আমি তোমার কাছে থাকবো না, আমি চলে যাব বৃন্দাবনে। দেখুন, ভগবানের ভক্ত যে হবে ভগবান পরীক্ষা করে নেবে গো। ভগবান বললেন, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার আশ তারে হয়ে রই আমি দাসের অনুদাস। যে করে আমার আশ তারে করি 6 পুত্র নাশ, যে করে আমার আশ তারে করি আমি 6 পুত্র নাশ, তথাপিও যদি না ছাড়ে আমার পাশ তারে পাঠাই আমি বনবাস। এখানে বললেন 6 পুত্র নাশ। কোন কোন পুত্র? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্য, তাই না? এই 6টি রিপুগুলি পুত্রকে নাশ করে, তবুও যদি না তার ছাড়ে আস তারে পাঠাই বনবাস। বনবাস মানে কি? কোথায়? ওই সুন্দরবনে বা আফ্রিকার জঙ্গলে পাঠিয়ে দেয় না, কৃপা করে আমার ভগবান পাঠিয়ে দেয় কোথায়?
তার লীলাস্থানে। লীলাস্থানটা কোথায়? লীলা মাধুর্যময় শ্রীধাম বৃন্দ